ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি আবারও একটু ভিডিও, আর এটি হলো আমাদের পুরুলিয়া ট্রিপের ডে 6 ভিডিও। তো দেখো, আমরা মুরগুমা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এই যে আরুষের বাবা এখানে লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছে গ্যারেজের দিকে, ওখান থেকে বাইক বের করবে, তাই জন্য আমরাও ওর দিকেই যাচ্ছি এগিয়ে। এখান থেকে আমরা এখন চলে যাব মুকুটমণিপুর। তো তোমাদের আজকে আমি দেখাবো যে মুকুটমণিপুরের একদিন আমরা কিভাবে কাটিয়েছিলাম। তো সাথে থেকে বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা তো একটু বড় হয়েই গেছে, অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ। আসলে কি করবো বন্ধুরা, এত সুন্দর সুন্দর ক্লিপ থাকে যেগুলো ডিলিট করতে একদম মন চায় না। তাই তোমাদের রিকোয়েস্ট করবো, স্কিপ না করে একটু একটু করে দেখো অন্তত। এই হোটেলটার সামনে এত সুন্দর ফুল ছিল, আগের দিন ভেবেছিলাম তুলবো, তোলা হয়নি, কিন্তু যাওয়ার সময় তাই জন্য এই সুযোগটা ছাড়লাম না। আমি ভাবলাম যে ভিডিও কোনো করেই নি, এত সুন্দর ফুল কে আর ছাড়ে বলো। আর দেখো, আরুষের বাবা ওখানে চলে এসেছে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে একদম। আর এই যে লাগেজও একবারে ফিট করা হয়ে গেছে দেখো। এবারে নিজে হেলমেট পরে নিয়েছে, আরুষকে হেলমেটটা পরাচ্ছে, আর আমিও ততক্ষণে হেলমেটটা পরে উঠে পড়বো গাড়িতে। দেখো, আমি আর রাস্তার ভিডিও নিতে পারিনি। আর এটা হচ্ছে, আমরা এসে গেছি মুকুটমণিপুরের হোটেলে। এটাও একটা গভর্নমেন্ট রিসোর্ট, একদম যে ড্যামের সামনেই পেয়েছি। আর এত ভালো জায়গায় মানে হোটেলটা নিয়েছে, যার জন্য এখানেতে আমি মানে এত সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছি, প্লাস এখানে সব শপিং প্লেস, এখানে থেকে মানে সব কিছু শুরু হচ্ছে। আর এখানে হোটেলটা না নিলে না ভীষণ বোরিং হতাম। একটা দেখো সামনে পলাশ ফুলও পেয়ে গেছি। আর এই যে আমার ছেলে, যেখানে দেখবে মা ভিডিও করছে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে। ও জানে যে ওকে ভিডিও, ওরই যত ভিডিও আমি করি ওর সামনে থেকে সরবেই না। আমার মতো তোমাদের কাদের বাচ্চারা এরকম করে জানিও অবশ্যই। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেও, তাদেরকে জানাই আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা আজকেও এখন দেখছো, তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো আর আমার সাথে থেকো অবশ্যই। দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমাদের হোটেলের সামনেই এই রাস্তাটা। আর এটাকে বলা হয় আর্ট রোড। এটা আর্ট কলেজের স্টুডেন্টরাই সব এইগুলো করেছে। আর এই জায়গাটা মানে তোমার পুরো মানে হাঁটার জন্য, এখানে গাড়ি অ্যালাউ নেই। আমরা শুধু জাস্ট ভিডিও করছিলাম বলে এখানটা গিয়েছিলাম। এত সুন্দর রাস্তাটা এঁকে রেখেছে না, ভীষণ ভালো লাগছিল। যাই হোক, চলো এবারে যাবো আমরা ড্যামের সামনে। ড্যামটা যেহেতু এত বড় ড্যাম, এর আগে আমি দেখিনি। আর তার সঙ্গে পাচ্ছিলাম ভীষণ সুন্দর হাওয়া, খুব ভালো লাগছিল এরমভাবে লং ড্রাইভে যেতে। তোমাদের কার কার লং ড্রাইভ পছন্দ জানিও তো বন্ধুরা। আর বন্ধুরা জানো তো, ড্যামটা এতটা বড়, মানে এখান থেকে তো স্টার্টিং, এটা যে শেষ হচ্ছে যে কোথায় গিয়ে মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ওই কোণে ওই পর্যন্ত আমাদের যেতে হয়। পুরো এরকম মানে গোলভাবে গেছে ড্যামটা, এতটাই বড় এটা। তো এত বড় ড্যাম দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এরপরে আমরা চলে এসেছি পরেশনাথ মন্দিরে। এবারে ওপরে ওঠা যাক, চলো দেখাবো তোমাদের পরেশনাথ মন্দির। মন্দিরে ওঠার আগে এই সাইডগুলো এত সুন্দর লাগছিল। দেখো পাথরগুলো কত রং বেরঙের কালার দিয়ে ভরিয়ে রেখেছে। আর সবাই না এখানেতে সাইডে উঠে উঠে কি সুন্দর ফটোশ্যুটও করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। ওঠার সময় এই কালী ঠাকুরের মানে মূর্তিটা দেখি। তারপরে কিছুটা ওঠার পর ভাবলাম যে খুব ভিড় হবে হয়তো, মানে অনেকক্ষণ টাইম লাগবে দর্শন করতে, কিন্তু দেখলাম না, একদমই পুরো ফাঁকা। তো বেশ ভালোভাবে দর্শন করলাম, আমার তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা। দেখো তোমরাও বাবা পরেশনাথের দর্শন করে নাও বন্ধুরা। হর হর মহাদেব। ভীষণ সুন্দর লাগলো আমার তো, তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আর দেখো এখানে কিন্তু শুধু মানে সবাই দর্শন করতে আসছে, তবে কয়েকজনকে আমি দেখলাম ফটোগ্রাফাররা এসে এখানেতে ফটোশ্যুটও করছে তারা। তারপরেই চলে গেছি পরেশনাথ কালী মন্দির, একদম এটা মানে ড্যামের সামনেই। তো সেখানটা আমি যাওয়ার আগে দেখলাম কত সুন্দর গাছ। আর এই দেখো এখানেতে যেহেতু তখন দুপুরবেলা হয়ে গেছিলো, তো মায়ের মন্দির বন্ধ করা ছিল, তাই জন্য আর ভেতরে এন্ট্রি নিইনি, বাইরে থেকেই আমি মায়ের ভিডিও নিয়ে নিয়েছি। কত সুন্দর মুখটা দেখো, সবাই দর্শন করে নাও মাকে। আমরা এখন যাচ্ছি বোটিং করতে। এখানে ফুল প্যাকেজ, শেয়ারেও যায়, শেয়ারে 100 টাকা পার হেড। 15 জন হলে মিনিমাম ওরা 1500 টাকা তখন মানে প্যাকেজে নিয়ে যায়, 100 টাকা করে। আর পার্সোনালি গেলে অনেক সময় বেশি নেয়, কিন্তু এখন যেহেতু লোক কম তাই জন্য আমাদের
500 টাকা নিয়ে যাচ্ছে। এখন দেখবো ডিয়ার পার্ক, আর আরেকটা ওখানে কি পার্ক আছে বললো, সেই পার্কটা আছে, সেই পার্কটা দেখবো। আর একটা এখানে মিলন স্থল আছে দুটো নদীর, ওটা দেখবো। সবুজ দ্বীপ দেখবো, এবার সবুজ দ্বীপ ওইখানটাতে কোনো একটা আছে, আর একটা কি বললো সেইগুলো দেখবো। 1 ঘন্টা মতন লাগবে, তো যাই হোক দেখি কি হয়। এটা সুস্মিতা ঘোরাচ্ছে আমাকে। ওই বোটিংটা আমি ঘোরাবো। ভালো, এই যে আমরা বোটিংয়ে চাপবো, এতগুলো নৌকা বাঁধা আছে। আমরা এখন উঠবো জলপরি 2-তে। ছেলে এখানে দেখো খুব আনন্দ করছে যে হ্যাঁ নৌকা করে ঘুরতে যাব, একবার ভাবছে। তারপরে করে প্রথমে তো খুব আনন্দ করছিল, তারপর যেই বোটটা নিয়ে চলে এসেছে ও তখনই ভয় এসে গেছে, আর ও না চাপার জন্য বায়না করছিল যে চাপতে হবে না, চলে যাই চলো। প্রথমটাই ভয় পেয়ে যায়, তারপরে আবার উঠে পড়লে একদম, তখন আর ওকে দেখে কি, একবার এদিকে গিয়ে বসে একবার ওইদিকে গিয়ে বসে। আর দেখো এদিকে বাবার কোলে উঠে পড়েছে, এবারে বোটে চাপবে বলে। তো চলো তোমাদের মিডলে নিয়ে যাই। এই যে তোমাদের বলছিলাম যে প্রথমেই মানে ভীষণ ভয় পায়, এই যে দেখো প্রথমে কি ভয় পাচ্ছে, দেখো বাবার কোলে উঠে বসে আছে। আর এদিকে তো আমাদের নৌকা স্টার্টও করে দিয়েছে। তো চলো আমরা এগিয়ে যাই। জলটা দেখে ভীষণ সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। আর কিছুক্ষণ পরেই সানসেট হবে, তো হয়তো ফেরার সময় আমরা সানসেটটা পাবো। তো চলো দেখা যায় ওইদিকে গিয়ে, কিন্তু অনেক কিছু দেখার আছে বন্ধুরা। আর এটা হলো সবুজ দ্বীপ, তো ওইখানে নামার জন্য নামলে নামবা যেতেই পারে, কিন্তু আমরা বলছি না না নামবো না, ওইখানে নেমে আর কি দেখবো, শুধু জাস্ট ফটোশ্যুট করা যাবে, তাই আমাদের কোনো ইচ্ছা নেই। এই দিকটা হচ্ছে কাঁসাই নদী, আর ওই দিকটা হচ্ছে কুমারী, দুটোর সংযোগস্থলে এখানে। ভয় পাচ্ছিল, এখন গিয়ে নিজেই গিয়ে মিডিলে বসে আছে। আমরা চলে এসেছি এবারে এই পারে। এবারে আমরা তো প্রথমেই যাব সোনার বাংলা পার্কে, তারপরে যাব ডিয়ার পার্ক। বন্ধুরা এখান থেকে তোমরা যদি হেঁটে না যেতে পারো তাহলে এরম ইঞ্জিন ভ্যানও পাওয়া যায়। ইঞ্জিন ভ্যান পার হেড তখন 90 টাকা করে নিচ্ছিল, কিন্তু একদমই বেশিটা পথ নয়, 3 থেকে 4 মিনিট বন্ধুরা। তো এটা মানে ওরা ঠকাবার জন্য করেছে, একদমই আমি বলবো তোমাদের। যদি গুগল ম্যাপ সার্চ করো তাহলেই কিন্তু ঠিকঠাকভাবে টাইমিং আর অ্যাড্রেসও পেয়ে যাবে, একদমই সোজা রাস্তা। তো আমরাও কিন্তু হেঁটে এসেছি, কারণ হেঁটে আসার সময় মানে সেখানে যে প্রকৃতিটা, ভীষণ সুন্দর সুন্দর পাখির ডাক, সেগুলো ভীষণভাবে এনজয় করেছি আমরা। ডিয়ার পার্কের থেকেও কিন্তু এই পার্কটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে বন্ধুরা দেখো এখানে ঢুকতে না ঢুকতেই চারিদিকে সবুজ আর সবুজ। মানে সত্যি আমাদের সোনার বাংলা যে এত সুন্দর তার প্রমাণ মেলে এখানে। চারিদিকে এত গাছ, আর এমনিতেই শীতকাল, তার জন্য ফুলের পরিমাণটা তো আরও বেশি। আর এখানে যে লোকটা দেখাশোনার জন্য রয়েছে সে যেন এখানে গাছগুলোকে আরও প্রাণ দিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো ভেবে পাচ্ছিলাম না। আর তার মধ্যে রয়েছে নানান ধরনের পশু পাখি, তো বাচ্চারা তো এটা ভীষণভাবে এনজয় করবে। তাছাড়াও রয়েছে পার্ক, বাচ্চাদের যেটা ভালো লাগবে। আমার ছেলে তো পার্ক দেখে আর ওখান থেকে সরবেও না, আর ওখান থেকে বেরোবেও না, মানে ওখানে ও এখন দোলনায় দোল খাবে। আর দেখো গিয়ে হঠাৎ করে চোখে পড়ে এই ঘোড়াটা, প্রথমে বলেছি এই এরমভাবে ঘোড়া থাকতে পারে নাকি, তারপরে দেখলাম যে না সত্যিই এরমভাবে ঘোড়া রেখে দিয়েছে ওরা। আর যেহেতু সাদা ঘোড়া আরও দেখতে সুন্দর লাগছিল। এদিকে দেখো ছেলে দোলনা পেয়েই ব্যাস শুরু হয়ে গেছে তার দোল খাওয়া। আর ওইখানেতে দেখো কতগুলো ওখানেরই বাসিন্দারা, মানে কতগুলো বাচ্চা মেয়ে এসে দোল খাচ্ছিল। তো আমার ছেলেকে একটা দোলনা ওরা ছেড়ে দিয়েছিল, ও দোল খাচ্ছিল, কিন্তু আমার ছেলে তো আর দোলনা থেকে নামবে না, ও দোল খেয়েই যাবে। এখন তুই দোল খেয়ে যা, আমি ঘুরে আসি। আর এখানেতে দেখো বাগান বিলাস ফুল দিয়ে কি সুন্দর গেট করেছে, কি ভালোই না লাগছে। মানে ফটোশ্যুটের জন্য তো ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা মানে ভীষণ সুন্দর লেগেছে আমার। তারপরে কিছুটা এগিয়ে গিয়ে যা দেখলাম, ওরই পাপড়ে দেখে তো ভীষণ ভয় লাগছিল। এইগুলো আগেও দেখেছি। এই দেখো ওগুলো তো টার্কি, অনেকেই জানো, মুরগিরই এক ধরনের প্রজাতি। দেখে মানে কেমন যেন আমার একটু ভয় ভয়ই লাগছিল জিনিসটা, কেন জানি না। আর ওদের আমরা যখন গেছি সেই সময় মানে ওদের ছেড়ে দিয়েছিল, আর ওরা সারা পার্ক ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে যে সাদা রঙের ওই টার্কিটা দেখতে পাচ্ছ, ও না বেশ ময়ূরের মতন পেখম মেলছিল পুরো, মানে ওই পেখমটাকে ছড়িয়ে দিচ্ছিল, ওটা দেখতে বেশি ভালো লাগছিল। তারপর আরেকটু এগিয়ে দেখতে পেলাম এই জায়গাটা, এখানে মাছ ছিল কিন্তু এখন মাছ নেই বললো, একদম মানে ছোটো ছোটো, তার জন্য বোঝা যাচ্ছে না। তারপরে দেখে নিলাম এখানে দেখ কতগুলো খরগোশ, আর এখানে খরগোশে দেখো কত রকমের রঙের, ভীষণ সুন্দর লাগছিল এই খরগোশগুলোকে দেখে।
পরেই দেখতে এলাম রাজহাঁস। আর দেখো তেরে আসছে। ও মাই গড, এত বড় বড় ডালিয়া ফুল অনেকদিন পর দেখলাম গো, জানো, এত বড় বড় ডালিয়া অনেকদিন পর দেখলাম। এই ডালিয়াগুলো দেখছি আর বাপের কথা মনে পড়ছে। এই বাবা, দিদিটার সাথে বসে আছো? এই বাবালি, খুব কষ্ট হচ্ছে গো, পা উঠিয়ে দিচ্ছে। দিদির উপর অত্যাচার করছিস? চল হরিণ দেখাবো তো। হরিণ আছে ওখানে ডিয়ার পার্কে? দেখো এই টার্কি কোনো সারা পার্কে একবার রাজত্ব করে বেড়াচ্ছে, আর সামনে গেলেই কিন্তু তারা করছে। এখন দোল খাবেই, ওই দিদিগুলোকে পেয়েছে, ওদের সাথেই দোল খাবে, কিছুতেই আসবে না। ওই জন্য ওর বাবা ধরে বেঁধে নিয়ে আসছে, এইভাবে ধরে বেঁধে নিয়ে আসতে হচ্ছে, আর ও যাবেই, ওই মেয়েগুলোর সাথেই দোল খাবে। এর একটু পাশেই হচ্ছে ডিয়ার পার্ক, কিন্তু ডিয়ার পার্কে আমরা কোনো ডিয়ার দেখতে পাইনি, কারণ ডিয়ার ভয়ের চোটে একদম ওই দূরের দিকে চলে গেছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখতে পাইনি। তো অনেকই চেষ্টা করলাম, ক্যামেরাও ধরে রইলাম যদি একটু দেখা যায়, কিন্তু না, কিছু হরিণের দেখা মেলেনি। দেখা মিলেছে হচ্ছে শুধু বড় বড় উইঢিবি, প্রচুর উইঢিবি এখানে, মানে এখানেতে যে কী পরিমাণে সাপ আছে দেখেই বোঝা যাচ্ছে। তো চলো এবারে নৌকা ধরার দিকে যাই, কারণ সানসেট দেখতে হবে, এছাড়াও আরও অনেক ঘোরা বাকি আছে। এই দেখো এবার আমরা চলে এসেছি নৌকার ঘাটে, এবার তো আমাদের নৌকাটা ছাড়া হবে। আর এদিকে আমিও আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ যেহেতু আমি ক্যামেরা করি তো আমার ভিডিও ক্লিপ তো নেওয়াই হয় না। অনেক নতুন বন্ধুরাই যুক্ত হয়েছে আমার সাথে, তো তাদের বলি আমি অবশ্যই তোমাদের পরিবারেও যাব, কিন্তু সেটা 24 ঘন্টা পরে। বন্ধুরা সবাই যারা নতুন বন্ধু করছো অবশ্যই ধৈর্য ধরে থেকো, অবশ্যই 24 ঘন্টা পরে আমি চলে যাব তোমাদের পরিবারে। তো তোমাদের একটু অপেক্ষা করার জন্য অনুরোধ রইল। আর এইদিকে দেখো আমার ছেলেকে যেহেতু মানে প্রথমে উঠিয়ে ওইদিকে নৌকাটা করে দিয়ে, যার ছেলে দেখো ভয়ে জড়সড় হয়ে গেছে যে মা বাবা কি আসবে না নাকি। আর এদিকে আমি সাহস দিয়ে যাচ্ছি, ওর বাবা চিল্লাচ্ছে যে ছেলে তোমার ভয় পাচ্ছে না, তুমি ফালতুই ভয় পাচ্ছ। মানে ওর থেকে আমার যেন মনে হচ্ছে বেশি ভয় লাগছিল। আর এখানে সূর্যটা কি অসাধারণ লাগছিল, মানে কি বলবো তোমাদের, আমি জানি না ক্যামেরায় কতটা কি ধরতে পেরেছি। এলাম আমরা এবার, এখন এখানে বসে পেয়ারা মাখা খাবো, পেয়ারা মাখা হচ্ছে এখানে, পেয়ারা মাখা খাবো দিয়ে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়বো। এর আগের দিন মুরগুমা পাহাড়ের আমি সানসেট দেখেছিলাম তোমাদের, আজকে দেখাচ্ছি মুকুটমণিপুরের সানসেট। এটা অনেকটা একটু মানে দেরি করেই দেখেছি, কিন্তু তাও একদম শেষের দিকে তাও আমি ভিডিও ক্লিপটা নিতে পেরেছি। এটা হলো মুসাফির ভিউ পয়েন্ট, এটাতে আমরা যাইনি কারণ দেখার তেমন কিছু নেই, ওই জন্য আমরা যাইনি। তো ওখান থেকে যখন যাচ্ছিলাম তখন জাস্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, তোমাদের ভিউ পয়েন্টটা জাস্ট মানে বলে দেওয়ার জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। আর ওই দেখো ওইটা হলো আমাদের হোটেল, হোটেলটা কিন্তু আমি তোমাদের একদম শেষে দেখাচ্ছি। আর এবার এত রাত হয়েছে তো আমরা বেরিয়ে গেছি একটু রাতটা ঘুরতে, যে রাতে মুকুটমণিপুর কেমন। তো বন্ধুরা আমি বলবো রাতে মুকুটমণিপুর মানে পুরো নিস্তব্ধ, কারণ রাতে 7টার পর কোনো খাবারের দোকান পাওয়া যাবে না। আর আমরা করেছিলাম এই ভুলটাই। দেখো আমরা যেই সন্ধে হয়েছে আমরা আবার বেরিয়ে গেছি লং ড্রাইভে, যে ঘুরে বেড়াই, খাবার তো কোনো না কোনো ক্যাফে আছে, ওখানে ফুড জোন আছে দেখেছিলাম, তো নিশ্চিন্ত ছিলাম। সেইগুলো যে 7টার মধ্যে বন্ধ হয়ে যাবে আমাদের আইডিয়া ছিল না। আমরা যে হোটেলে উঠেছিলাম প্রথমে তারা জিজ্ঞাসা করছিল যে আপনারা কি এখানে খাবেন, তাহলে খাবারের ব্যবস্থা করি। তো না, আমি তো সেই চাইনিজ খাবো, তার জন্য আমার বর বললো ঠিক আছে চলো তোমাকে সেখানেই খাওয়াবো। আর আমরা যখন 7টার পরে গেলাম তখন সব দোকানই প্রায় বন্ধ, শুধুমাত্র একটা দোকান খোলা পেয়েছিলাম, যেখানেতে ম্যাগি, এগ রোল, ডিম টোস্ট এসব হচ্ছিল। যাই হোক সেটা আর আমরা হাতছাড়া করিনি, ছেলেকে ম্যাগি খাওয়াই, আমি এগ রোল খেলাম, ওর বাবা ডিম টোস্ট খেলো, মানে সেইটুকু খেয়ে আমরা ব্যবস্থা করলাম। তোমাদের আমি দেখাবো আমাদের হোটেলটা, তো চলো বন্ধুরা ভেতরে নিয়ে যাই। হোটেলটা এমনি ভালো, এ দেখো আমার ছেলে উঠতে শুরু করে দিয়েছে ওপরে, দেখো। আর আমি আগে তোমাদের দেখাই এই জায়গাটা, এখানটা বসার খুব সুন্দর জায়গা একটা, আর এখানে এত সুন্দর হাওয়া খেলে না, ভীষণ ভালো লাগছিল, কিন্তু বসার টাইম নেই তখন, মানে রাত হয়ে গেছে খুবই, আমরা যেহেতু ঘুরে টুরে এসেছি। আর দেখো আমার ছেলে এখানতেই জুতো খুলে ফেলে দিয়েছে, ওর আর জুতো পরে ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। এখানে ডরমেটরি রুমও পাবে, এই দেখো আমাদের রুমটা কত নিচ্ছে, মানে যেন পাতাল ঘরে প্রবেশ করছি। এই যে এবারে চলো আমাদের ভেতরের রুমে নিয়ে যাই।
রুমটা কিন্তু খুবই ছোটোখাটো রুম, এত ছোটোখাটো রুম হবে জানতাম না, বাট এসি রুম। তো আগে থেকে রুমটা দেখা হয়নি, তাই জন্য একটু আমার মানে আনকমফোর্টেবল লাগছিলো, একটু রুমটা ছোটোখাটো। এছাড়া সবই ঠিক ছিল। দেখো এটা হচ্ছে একটা বারান্দা দিয়েছে, সাথে এখানে আছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুমই দিয়েছে। আর এই দেখো বারান্দা, এখানে টেবিল চেয়ার দিয়েছে বসে থাকার। তো সবই ঠিকঠাক ছিল মোটামুটি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না প্লিজ। আর আমি ফিরছি আবার পরবর্তী ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। তো চলো আজ তাহলে যাই আমি, টাটা।